আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি তোমরা সবাই ভালো আছো। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। তো গাইস, আজকের ভিডিওর টাইটেল অ্যান্ড থাম্বনেল দেখে অবশ্যই বুঝতে পারছো যে আজকের ভিডিওটা কী নিয়ে হতে চলেছে। অ্যান্ড আজকের ভিডিওটা মূলত যারা নতুন ট্রেডিং শিখতেছো বা নতুন আমাদের সিগন্যাল ফলো করে কাজ করবা তাদের জন্য। সো আমাদের সিগন্যাল ফলো করার জন্য তো কি রুলস আছে, যারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে আসো তারাই বুঝতে পারছো যে কী রুলস আছে। অ্যান্ড রুলসগুলো হচ্ছে যে ফার্স্ট অফ অল আমাদের লিঙ্ক থেকে অ্যাকাউন্ট খোলা লাগবে। অ্যান্ড লিঙ্ক থেকে অ্যাকাউন্ট খুললে কী হবে যে আমাদের সাথে কাজ করার সুযোগ পাবা, প্লাস হচ্ছে আমাদের থেকে ট্রেডিং শিখতে পারবা। সো ভাই, এটা হচ্ছে মূলত তোমাদের রিকোয়ারমেন্ট। অ্যান্ড তারপরে কী করা লাগবে, জাস্ট অ্যাকাউন্টটা ভেরিফাই করা লাগবে। সো অ্যাকাউন্ট ভেরিফাই করে ডিপোজিট করে আমাদেরকে ট্রেডার আইডি সেন্ড করে আমাদের ভিআইপি চ্যানেলে ঢুকতে হবে। হ্যাঁ, এটা তো তোমরা জানো বা এটা করতে পারবা। সো এরপরে তোমাদের হচ্ছে যে স্টেপ কি, যে এই স্টেপগুলো কি করে হচ্ছে তোমরা আমাদের ভিআইপি চ্যানেল থেকে প্রফিট করতে পারবা বা প্রফিট করা সম্ভব হবে, বা কিভাবে আমাদের সিগন্যালটা ফলো করবা। সো এ টু যেটা আমরা এখন বুঝাবো যে কিভাবে আমাদের সিগন্যালগুলো ফলো করবা। সো সিগন্যালগুলো ফলো করার জন্য আমাদের ভিআইপি চ্যানেলে তো অলরেডি তোমরা জয়েন হয়ে আসো, যারা এই ভিডিওটা দেখতেছো তারা অলরেডি আমাদের ভিআইপি চ্যানেলে জয়েন হয়ে আসো। সো এখন তোমাদের সিগন্যালটা নিতে হবে। সো কিভাবে নিবা? সো অনেকে ভাই অল্প ডলার ডিপোজিট করো, তাদেরকে বলবো ভাই যে একটা ভালো পরিমাণ অ্যামাউন্ট ডিপোজিট করো, যাতে তোমাদের একটা সুন্দর ক্যাপিটাল থেকে মানি ম্যানেজমেন্ট করা যায়। ঠিক আছে? তো এখন আমাদের সেশন যখন চালু করি তখন তো অলরেডি তোমরা হচ্ছে তোমাদের অ্যানাউন্সমেন্ট করে দিই, বা আমাদের একটা নির্দিষ্ট টাইম আছে, নির্দিষ্ট টাইম সেশনগুলো চালু করি। সো যে সেশন চালু করি আমাদের নির্দিষ্ট একটা টাইম, যেমন 4টার দিকে, রাত 10টার দিকে, এই দুইটা টাইম আমরা সেশন চালু করি আমাদের ভিআইপিতে। সো ভিআইপি মেম্বাররা তো জানো, অ্যান্ড নতুন আসলে তো তোমরা বুঝবা না যে কীভাবে কী করতে হবে। সো তাদের জন্য আর কি বলতেছি। সো তোমরা সর্বপ্রথম কী করবা, আমাদের যে ভিআইপি চ্যানেল আছে সেই ভিআইপি চ্যানেলে তোমরা জয়েন হবে। এটা তো আমাদের পাবলিক চ্যানেল। সো পাবলিক চ্যানেলে তো তোমরা সব রকম নিউজ পাবা। ঠিক আছে, সব রকম নিউজ পাবা। সো আমাদের ভিআইপি চ্যানেল যেটা আছে সেটাই যাব। সো আমাদের ভিআইপি চ্যানেলে এই যে আমরা এখন সেশন চালু করছি, হ্যাঁ বুঝাই, সেশন চালু করলাম। সো তোমরা তখন মার্কেটে বসবা, বসে রেডি হবা। সেশন যখন চালু করছি রেডি হবা। সো তারপরে দেখো, গেট রেডি, মানে আমি বলতেছি সবাই রেডি হয়ে পড়ো, এখন আমরা মার্কেটে সিগন্যাল দিব। সো সবাই রেডি হবা। তারপর এই দেখো, এখন আমরা এখানে দিছি কি, জাস্ট টাইম দিবা, 1 মিনিটের টাইম দিবা, মানি ম্যানেজমেন্ট ফলো অ্যান্ড ফিডব্যাক দিতে বলছি। এটা সে পরে তোমাদের স্ক্রিনশট দিয়ে রাখবা, পরে ফিডব্যাক দিবা। সো সো এইটাই। সো এখানে দেখো ইউএসডিটি এআরএস, ইউএসডিটি এআরএস। সো এখানে এসে তোমরা সার্চ দিবা, এখানে এসে ইউএসডি এআরএস। তো এখন দেখো, ইউএসডিটি এআরএস মার্কেটটা এখন বন্ধ আছে। যখন আমরা সিগন্যাল দিছিলাম তখন ঠিকই কিন্তু চালু ছিল। সো আমরা এটা বাদ দিলাম। এটা বাদ দিয়ে আমাদের দেখি নেক্সট কোন মার্কেটটা আছে। সো এটা আমরা বাদ দিলাম, এইটার আমরা টপিক বোঝাবো না। সো এটা বুঝাই, তারপরে বুঝাই, হ্যাঁ। সো সাপোজ মনে করো ইউএসডিটি মার্কেট অনুযায়ী আমরা এই ইউএসডিটি পিকেআর, মানে ইউএসডিটি পাকিস্তানে যে মার্কেট আছে পিকেআর, এটা নিলাম, হ্যাঁ। নেওয়ার পরে এইখানে এটা নেওয়ার পরে তোমাদের কি বলবো, যদি আমি বলি পুট, পুট যদি বলি, যেমন এখানে আছে দেখো, এই যে কল বা পুট, এই দুটা। কল মানে কি, কল মানে আপ, সবুজ মানে সবুজ যেটা থাকবে, এই যে এখানে দেখো এটা, হ্যাঁ, এটা কিন্তু গ্রেড। সো ডাউন, পুট ডাউন, অ্যান্ড কল আপ বা সেল ডাউন। এমন আপ তো আপ বোঝোই, এইভাবে। ঠিক আছে? সো আমরা এই যে যেখানে ডাউন দিলাম, সো আমরা যখনই ডাউন দেবো তোমরা এরকম ডাউন নিবা। সো এইভাবে আমরা একটা নিলাম, দেখি কী হয়। সো এই যে ডাউনটা নিলাম। সো ডাউনটা নেওয়ার পরে যদি আমি তোমাদের কোনো রকম বলি যে লস হলে এমটিজি ইউজ করবেন, হ্যাঁ, যদি লস তোমাদের হয়ে যায় সাপোজ, তাহলে এমটিজি ইউজ করবেন। আমাদের প্রেডিকশন ঠিক আছে, পরবর্তী ক্যান্ডেলটা হবে, শিওর হবে। সো তখন আমরা বলে দিব। তো তোমরা তখনই এটা কি, মানে লসটা হওয়ার সাথে সাথে নেক্সট ক্যান্ডেল শুরু হইলে বা লস হওয়ার পরে এমটিজি নেবেন। বা আমি যদি বলি ওয়েট করেন বা হোল্ড করেন যে একটু পরে নেন, সো তখন একটু পরে নেবেন। ঠিক আছে? সো দেখেন, আমি এমটিজির বিষয়টাও দেখাবো, হ্যাঁ। এমটিজির বিষয় দেখাবো যে আমি এখন লিখেছি লস হলে এমটিজি ইউজ করবেন বা লস হলে এমটিজি করবেন। সো যেটা বলি, তো তখন জাস্ট এই যে আমাদের এখন কত, এখন আমাদের এই যে 14 সেকেন্ড সময় আছে, এর ভিতরে আমরা তো এখন উইন হচ্ছি, আমাদের প্রফিট না। সো যদি আমাদের প্রফিট হয় তাহলে আমরা ওইটা নিব না, এমটিজিটা করবো না। আর যদি প্রফিট না হয়, যেই অ্যামাউন্টটা দিছে, আমরা যদি $1 ট্রেড নিই তাহলে আমরা ওই জায়গায় $2 দিয়ে আমরা এই যে এমটিজিটা নিব। আমার লস হয়েছে, আমি এমটিজি চালু করলাম। সো $2 দিব। যদি আমরা $1 ট্রেড নিই অ্যান্ড ওই $1 যদি হচ্ছে লস চলে যায়, তাহলে আমরা পরবর্তীতে $2 নিব। তাহলে কি হবে,
আমাদের যে লসটা গেল সেই লসটা রিকভারি হয়ে আমরা প্রফিট থাকতে পারছি। ঠিক আছে, সো এইভাবে একটা মানি ম্যানেজমেন্ট শিট আছে অ্যান্ড এদের ভিডিও আমাদের খুব তাড়াতাড়ি আপলোড করব। সো যারা নতুন আসো, নতুন ভিডিওটা দেখতে আসো, তারা ফার্স্ট আমাদের এই টেলিগ্রাম চ্যানেলে জয়েন করবা, প্লাস আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবা, যাতে আমাদের নেক্সট যে মানি ম্যানেজমেন্ট বিষয় এই বিষয়ে তোমাদের বুঝাতে পারি। ঠিক আছে, সো এই যে আমাদের যে প্রফিট যখন হয়েছে আমরা কি জন্য নিব, নেওয়ার কোনো দরকারই নেই। যদি প্রফিট না হইতো, প্রেডিকশন যদি ঠিক থাকতো, তাহলে আমরা এমটিজি নিতাম। তো এই যে এমটিজি নিয়ে আমাদের লস। সো এটা আমরা জাস্ট দেখানোর জন্য দেখাইছি ভাই, এটা আমরা কোনো রকম সিরিয়াসলি নিইনি, জাস্ট দেখানোর জন্যই। তারপরে দেখো আমরা ফিডব্যাক দিছি এখান, মানে আমাদের উইন হয়েছে ক্যান্ডেলটা, এই যে ক্যান্ডেলটা এখান থেকে উইন হয়েছে এই। অ্যান্ড তারপরে দেখো শিওর শট, মানে এটা শিওর শট হয়েছে আর কি, বুঝলাম শিওর শট। তো মানে আমরা যখন স্ক্রিনশট নিয়েছি তখন মানে মার্কেটটা ডাউন যাচ্ছিল আর কি, হ্যাঁ ডাউন যাওয়া অবস্থায় স্ক্রিনশট নিয়েছি, কিন্তু লাস্ট মোমেন্টে শিওর শট হয়েছে। ঠিক আছে, লাস্ট মোমেন্টে শিওর শট। অ্যান্ড তারপরে দেখো আমরা প্রফিট পাইছি এই আর কি, এইগুলো তোমরা বুঝো। সো তারপর আরেকটা মার্কেট দেখো, সেমভাবে সেম ডিরেকশনে আমরা মার্কেট খুঁজবো, খোঁজার পরে আমাদের যখন আপ বা ডাউন, কল কল বা পুট যেটাই দিব, তখন তোমরা কল বা পুট দিয়ে দিবা, মানে যেটাই দিব সেটা দিয়ে দিবা। সো এমটিজির বিষয়ে বুঝো। এমটিজি মানে তোমার যে ব্যালেন্সটা তুমি ট্রেড করতে নিছো, ঠিক আছে, $1 যদি নিয়ে থাকো, $1 লস তো গিয়েছে, এখন আমাদের এই লসটা রিকভারি করতে হবে। এই জন্য কী করতে হবে, আমাদের $1 জায়গায় $2 দিব, যাতে আমাদের পরবর্তীতে উইন হইলে আমাদের লসটা রিকভারি হয়ে আমরা কিছু প্রফিটে থাকতে পারি। ঠিক আছে, তাছাড়া তো যদি তুমি লস করার পরে আবার $1 দাও, তাহলে ওই $1টা রিকভারি হবে, কিন্তু প্রফিট থাকতে পারবে না। সো এটাই ভাই, মানি ম্যানেজমেন্টটা মেন ইম্পর্টেন্ট জিনিস, মানি ম্যানেজমেন্ট ছাড়া প্রফিট করা সম্ভব না। সো আমাদের মানি ম্যানেজমেন্টটা ফলো করতে হবে। হ্যাঁ, তো এখন এইভাবে দেখো, এখানে আমরা কিন্তু যেভাবে বলি হয়ে মানে তোমরা করবা আর কি, বা করার চেষ্টা করবা। আগে তোমাদের যা বললাম, এখন তোমাদের মোবাইলের বিষয়টা দেখে, তোমরা তো পিসিতে দেখালাম, তো এখন অনেকে তো মোবাইল ইউজার, পিসি তো অনেকের কাছে নাই। সো মোবাইলের বিষয়টা দেখাই, যে এখন আমরা রয়েছি যে মার্কেটে, এখানে দেখো এই ইউডি ইউএসডি। সো এই জায়গা থেকে আমরা দেখো মার্কেটের টাইম আছে 1 মিনিট। সো আমাদের ডলার হচ্ছে $20 দিয়া। সো এখানে তোমরা $1 দিবা, জাস্ট যাদের ব্যালেন্স আছে যেমন তেমনই দিবা। তো আচ্ছা, সব কেটে দিয়ে আমরা, আচ্ছা এই যে $1 দিলাম। তো $1 দেওয়ার পরে এখন আমাদের মার্কেট চুজ করা লাগবে। এখানে মার্কেট কি দেওয়া আছে, সিএডি জেপিওয়াই। তো এইখান থেকে আমরা আসবো, আসার পরে এখানে সার্চ করব সিএডি। সিএডি লেখার পরে দেখো সিএডি জেপিওয়াই 3 নম্বরে আছে, আমরা এইভাবে চোখের একটা মানে আন্দাজ করে দিয়ে দিব। হ্যাঁ, সো সিএডি জেপিওয়াইতে আমরা ঢুকলাম, ঢুকারে বসলাম, বসার পরে যদি আমরা বাই বা সেল বা কল বা পুট যেটা দিব, ওইটা তোমরা এখান থেকে দিয়ে দিবা। ঠিক আছে, 1 মিনিটের এখান থেকে দিয়ে দিবা। সো দেওয়ার পর যদি জাস্ট লস যায় বা লস যাওয়ার মতন হয়, তখন আমরা যদি বলি লস হলে এমটিজি ইউজ করবেন। সো লস হলে ওই ডিরেকশনেই তোমরা বাই বা সেল যেটাই নিয়ে থাকি আগের ক্যান্ডেল বা যেটাই নিই সেটা দিয়ে দিবা। ঠিক আছে, এইভাবে দিলে কিন্তু হয়ে যাবে। তো এখন আমাদের সিগন্যাল বিষয় তো বুঝলা, কিভাবে কি করা লাগবে সব তো বুঝলা। তো এখন তোমাদের মেন বিষয় বলবো, যে ভাই ট্রেডিং শিখতে হইলে বা ট্রেডিং করতে হইলে তোমাদের একটা ব্যাকআপ মানি বা আউটসোর্সিং ইনকাম থাকা লাগবে, প্লাস একটা সঠিক গাইডলাইন নেওয়া লাগবে। সো সঠিক গাইডলাইন আমি দিতে পারবো ভাই, সঠিক গাইডলাইন আমার থেকে নিতে পারবা, বা যদি বিশ্বাস না হয় তাহলে আমাদের পাবলিক চ্যানেলটা দেখতে পারো, যে আমাদের পাবলিক চ্যানেলের রিভিউগুলো দেখে তারপরে কাজ করার ইচ্ছা থাকলে কইরো। হ্যাঁ, আমি তোমাদের জোর করব না, যদি ওখান থেকে ইচ্ছা করে তাইলে কইরো, আর যদি ইচ্ছা না করে ভাই, তাইলে তো আর জোর করে কারো কিছু করা যাবে না। ঠিক আছে, যাদের মন থেকে ইচ্ছা আছে করার, ট্রেডিং করার, তারা করতে পারো। তো এখন বিষয়টা হচ্ছে ভাই, ট্রেডিং অনেক রিস্ক। সো যাদের রিস্ক নেওয়ার সাহস আছে বা রিস্ক নিয়ে কিছু করতে চাচ্ছ, তারাই করতে পারো। রিস্ক ছাড়া ভাই কোনো কিছু করা সম্ভব না, রিস্ক নেওয়া ছাড়া। এখানে একবার যদি রিস্ক নেওয়া শিখতে পারো, তাইলে ভাই এখান থেকে প্রফিট করা সম্ভব। অ্যান্ড এত পরিমাণ প্রফিট করবা যে ভাই তোমার মানে কি বলবো, থাক ওইটা না বলি। সো এখন বেশি মানে বলবা যে ভাই চাপা দিতাছো, বেশি চাপা না, যারা ট্রেডিং করে তাদের দেখো ভাই, তাদের লাইফস্টাইলটা দেখো কি হয়, লাইফস্টাইলগুলো দেখবা, তারপরে বাদ বাকি বলবা। হ্যাঁ, অ্যান্ড ভাই এখন আমি বলবো যে তোমরা স্টুডেন্ট আছো, অনেকে স্টুডেন্ট মানুষ, তো পড়ালেখার পাশাপাশি একটা কেরিয়ার ডেভেলপ করো। কারণ ভাই ওই চাকরি বা যে কোনো জব, যেটাই বলো চাকরি জব একই, সো এইগুলো কিন্তু তোমার মুখ দেখে দিব না।
এমনকি তোমার সার্টিফিকেট ভালো থাকলেও তোমার একটা অভিজ্ঞতা দেখবে। সো অভিজ্ঞতা থাকলে কিন্তু হবে। সো তুমি পড়ালেখার পাশাপাশি যদি এই স্কিলটা ডেভেলপ করতে পারো, তাইলে পড়ালেখা করার পর যদি তোমার কোনো জব না হয় তাহলেও কিন্তু তুমি এটা ফুল টাইম একটা জব হিসেবে নিতে পারছো। সো ফুল টাইম জব হিসেবে যখন নিতে পারছো, তাহলে এটা কেন না করে বসে থাকবে বলো? তো আমি বলি ভাই, যারা ট্রেডিং শিখতে চাচ্ছ বা ট্রেডিং করার ইচ্ছা আছে, তারা আমাদের এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দেখুন টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক আছে। সো সবাই টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে পড়ো, অ্যান্ড তারপরে আমাদের রিভিউগুলো দেখো। দেখে যদি ভালো লাগে তাইলে কাজ করো, আর না লাগলে ভাই আমি কারো জোর করব না। কারণ ভাই যার যার দায়িত্ব বা যার যার পরিবার বা যার দায়িত্ব সেই নিবে, আমার নেয়ার কিছু না। সো আমি তোমাদের একটা সঠিক গাইডলাইন দিতে চাই। সো এটাই। তো যদি সঠিক গাইডলাইন নিতে মন চায় তাহলে সঠিক গাইডলাইন নিও, আর মন না চাইলে ভাই কিছু করার নেই। সো এটাই, ঠিক আছে? তো দেখো আজকে কিন্তু আমি মোটামুটি ট্রেড করিনি ভাই, কোনো রকম ট্রেডই করিনি। সো এই অ্যাকাউন্টে কোনো রকম ট্রেড করা হয়নি, অনেকগুলো লস ছিল। তো দেখো, লস যাই হোক ছিল, আমি এই লসগুলো রিকভারিও করার চেষ্টা করিনি। আজকে যাই ভিডিও বানানোর জন্য তোমাদের দেখাইছি, লসটা রিকভারি করিনি। সো এটা রিকভারি হয়ে যাবে, এটা কোনো ব্যাপার না। জাস্ট ওয়ান ট্রেডে রিকভারি হয়ে যাবে, এটা কোনো ব্যাপার না। সো এখন তো ফার্স্ট কি করতে হবে তোমাদের? তোমাদের ফার্স্ট আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হতে হবে। কারণ টেলিগ্রাম চ্যানেলে সব কিছু আপডেট দেওয়া হয়, আপডেটগুলো তোমরা ফলো করবা। অ্যান্ড আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবা, যাতে পরবর্তী কোনো কোর্সের ভিডিও যদি ছাড়ি তাহলে কোর্সের ভিডিও করো। অ্যান্ড কোর্স পার্সোনালি আমাদের টেলিগ্রাম চ্যানেলে ফ্রি করানো হচ্ছে, সবাই টেলিগ্রাম চ্যানেলে জয়েন করো। আজকের মতন ভিডিও এখানেই শেষ করলাম। তো ততক্ষণ তোমরা সবাই ভালো থাকো অ্যান্ড নিজের খেয়াল রেখো।